এখানে আমরা সবগুলোর হচ্ছে ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে আমরা হচ্ছে ভিতরে প্রবেশ করতে পারবো। এখন আমি স্টুডেন্ট ম্যানেজমেন্ট সেকশনে দেখতে পাচ্ছি, যাচ্ছি। এই সেকশনের মধ্যে স্কুলের স্টুডেন্টসদের ইনফরমেশন ম্যানেজ করা যায়। যেমন এখানে আমি পাসওয়ার্ড রহিম 01 আর পাসওয়ার্ড 5123 এটা দিয়ে আমি এখানে লগ ইন করলে স্টুডেন্ট ম্যানেজমেন্টে প্রয়োজনীয় ইনফরমেশন দেখা এবং ম্যানেজমেন্ট করা সম্ভব। ফলে স্টুডেন্ট রিলেটেড ডাটা একটি নির্দিষ্ট জায়গায় সুন্দরভাবে অর্গানাইজ করে রাখা যায়। এখানে আমরা রিসেন্ট রেজাল্ট, ম্যাথমেটিক্স বা কোন সাবজেক্টে কত পেয়েছে সেটা আমরা সুন্দর করে প্রেজেন্ট করতে পারছি। এখন আমরা টিচার ম্যানেজমেন্টে। তারপরে এখন আমরা এখানে টিচার ম্যানেজমেন্টে ঢুকবো। এরপর আমরা টিচার ম্যানেজমেন্টের সেকশন দেখতে পাচ্ছি। এই সেকশন ব্যবহার করে আমরা স্কুলের টিচারদের ইনফরমেশন ম্যানেজ করতে পারবো। টিচার রিলেটেড ইনফরমেশন সহজে দেখা এবং প্রয়োজন অনুযায়ী ম্যানেজ করা যাবে এখান থেকে। এতে স্কুলের শিক্ষক সংক্রান্ত ডাটা অর্গানাইজ থাকে। যেমন আমরা এখানে ইউজার নেম কামাল 01, পাসওয়ার্ড হচ্ছে টিচার 123, TEACACR টিচার 123 এটা দিলে আমরা হচ্ছে ভিতরে টিচার ম্যানেজমেন্টে সেকশন দেখতে পাচ্ছি এবং এখানে টিচার ইনফরমেশন ম্যানেজ করা যাচ্ছে এবং ডাটা অর্গানাইজ, শিক্ষক সংক্রান্ত সকল ডাটা অর্গানাইজ আছে। যেমন কতজন স্টুডেন্ট, অ্যাটেন্ডেন্সের স্ন্যাপশট সব কিছু এখানে আছে। এখানে আমরা স্টুডেন্ট ম্যানেজমেন্টের তারপর টিচার ম্যানেজমেন্ট ড্যাশবোর্ডের ফিচারগুলো দেখলাম। এবারে অ্যাটেন্ডেন্সের সবশেষে আমরা অ্যাটেন্ডেন্স সেকশনও দেখতে পাচ্ছি। অ্যাটেন্ডেন্স সেকশনে এই ফিচার ব্যবহার করে স্টুডেন্টের অ্যাটেন্ডেন্স রেকর্ড ম্যানেজ করা যায় এবং অ্যাটেন্ডেন্স ইনফরমেশন ডিজিটালভাবে সংরক্ষণ করা যায়। ফলে ম্যানুয়ালি রেকর্ড রাখার তুলনায় ম্যানেজমেন্ট আরও সহজ এবং অর্গানাইজড হয়।